2016 পুরো প্যানেল বাতিল করা হয়েছে বলে আইনজীবীরা যখন ব্যাখ্যা দিচ্ছেন, তখন যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ালো মধ্যশিক্ষা পর্ষদ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের অফিসে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। 82 পাতার রায় সম্পূর্ণ লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়েছি। আমরা জানি উনি জাস্টিস ডিভিশন বেঞ্চ কি লিখেছেন। আমরা এটাও জানি যে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছিলেন। 3 পয়েন্ট অর্ডার ছিল। আমার আবেদন, সবাই সংঘবদ্ধভাবে যদি আমরা এই রায়কে চ্যালেঞ্জ করি এবং যেটা লিগ্যাল পয়েন্ট, সেই লিগ্যাল পয়েন্টে বারংবার যেটা বোর্ডের স্ট্যান্ড, যে একজন নির্দোষ যেন কোনোভাবে জাস্টিসের থেকে দূরে না যায়। সোমবার হাইকোর্টের রায়ের পর সকালে শহীদ মিনারে ধর্নায় বসেন সদ্য চাকরি হারানো শিক্ষকরা। প্রশ্ন তুলছেন, যোগ্যরা কি দোষ করলো? আর তখন আইনজীবীদের ব্যাখ্যা, এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল করা হয়েছে। সঠিক পদ্ধতি মেনে নতুন করে নতুন প্রক্রিয়া শুরু করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আইনজীবীরা আরো বলছেন, যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারা আর পরীক্ষায় বসতে পারবেন না। নতুন করে টেন্ডার ডেকে আবার বরাদ দিতে হবে বলে জানিয়েছেন তারা। সঠিক পদ্ধতি মেনে নতুন করে পরীক্ষা নেবার কথা বলেছে হাইকোর্ট। একজন যোগ্য যেন বঞ্চিত না হয়, আমাদের দাবিও কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়। তার জন্য আমরা আমাদের টিম এসসি 7 জনের প্রতিনিধি দল, আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা চেষ্টা করছি।